اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন আচরণে নববী আদর্শের আজকের দার্সে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা ধীরে ধীরে আমাদের আলোচ্য গ্রন্থের একদম প্রায় শেষের দিকে চলে এসেছি। তো ইতোমধ্যে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি। আমরা হয়তো তিনটা টপিক হবে, সব মিলে আলোচনা করব। ৪টা টপিক আছে আসলে, তার মধ্যে একটা আমাদের জন্য একদমই সেভাবে প্রাসঙ্গিক নয় বিধায় সেটার আলোচনায় আমরা যাব না। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বয়স্কদের সাথে বৃদ্ধদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। সমাজের একটা বিশাল অংশ থাকে যারা বয়স্ক হন, যারা বৃদ্ধ হন। তো তাদের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত এ বিষয়ক দিক নির্দেশনা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নেওয়ার চেষ্টা করব। একটা সময় যখন মানব জাতির মধ্যে গোত্র গোত্র নির্ভর সমাজ ব্যবস্থা ছিল, তখন এমনিতেও বৃদ্ধদের একটু ভ্যালু বেশি ছিল বিভিন্ন কারণে। সেটা তো একতার কেন্দ্রবিন্দু হওয়া থেকে নিয়ে অধিক বয়স্কদের অভিজ্ঞতার মূল্যায়ন সবকিছু মিলিয়ে বিষয়টা এরকম ক্রিয়াশীল ছিল। সময়ের সাথে সাথে এখন অবস্থার অনেকটাই পরিবর্তন এসেছে। এখন যারা বেশি কম বয়স্ক তারা দেখা যায় যে বৃদ্ধদের প্রতি অতটা শ্রদ্ধা প্রদর্শন করেন না। এটা হয়তো আল্লাহু আ'লাম, একটা বড় কারণ এটাও হতে পারে যে জ্ঞানগত অগ্রসরতা। অর্থাৎ নতুন জেনারেশন যেগুলো আসছে, খেয়াল করলে দেখবেন তাদের নলেজ অনেক বিষয়ে বয়স্কদের চেয়ে অনেক বেশি হয়ে থাকে, এবং তারা ডিভাইস এবং অন্যান্য বিষয়ের যে অ্যাডাপ্টেশন কোয়ালিটি, এটা তাদের মাঝে অনেক ভালো এবং বেশি। এবং তারা খুব দ্রুত যেকোনো নতুন টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে পারে। যেকোনো বিষয় সার্চ করে বের করার তাদের চমৎকার যোগ্যতা থাকে, যেটা অধিক বয়স্ক যারা রয়েছেন তাদের নেই। তবে তাদের আছে প্রজ্ঞা। আর এই কারণে দেখা যায় যে ইয়াং জেনারেশনদের যত যাই থাকুক না কেন, দেশের বড় বড় পদগুলো এমন সব লোকেরা দখল করে বসে থাকে যারা দেখা যায় যে টেকনোলজিটাও ঠিকমতো পারছে না। বাট ওকে, ওই বড় বড় পদ তাদেরই হাতে, এবং তারা ডিসাইড করছে যে টেকনোলজিকে কিভাবে নেওয়া উচিত, কিভাবে ইউজ করা উচিত ইত্যাদি। তো যাই হোক, এটা আসলে একটা বিশাল দ্বন্দ্ব। আধুনিক সমাজ বিজ্ঞানীরা এটা নিয়ে খুব ইন্টারেস্টিং আলোচনা করেছেন, বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব এই বিষয়ে যারা। তো আমি এটা দেখানোর চেষ্টা করলাম যে এই মুহূর্তে কি সিচুয়েশন চলছে। এখন এইটার কারণে আমাদের জন্য তো এখন এটা আরো প্রাসঙ্গিক যে বয়স্কদের সাথে আসলে আচরণ কেমন হওয়া উচিত, যারা বৃদ্ধ তাদের সাথে আচরণ কেমন হওয়া উচিত, সেটা আমাদের জানা দরকার, শেখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমাদের জানা দরকার। এবং এক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়িও আছে। বাড়াবাড়িতে যেটা গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থায় দেখা যায় যে অতিমাত্রায় বৃদ্ধদের প্রতি নির্ভরশীলতা, তারা ভুল বললেও ঠিক, ঠিক বললে তো ঠিকই। আবার ছাড়াছাড়ি হচ্ছে এরকম যে তাদের একদমই পাত্তা না দেওয়া। ইসলাম এক্ষেত্রেও একটা সমন্বয় সংশোধনের প্রয়াস নিয়েছে। এবং মনে রাখতে হবে যে ইসলাম আল্লাহ তাআলা যখন নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ইসলাম তো আদম আলাইহিস সালাম থেকেই ছিলেন, মানে ইয়ের পরে ঈসা আলাইহিস সালামের পরে যেটা গ্যাপ, তারপরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আবার প্রেরণ করেছেন নতুনভাবে রিসালাতের পয়গাম, ওই সময় যদিও গোত্র ভিত্তিক ব্যবস্থা ছিল সমাজে আরবে, এবং আরবে অনেক বেশিই ছিল। এবং অবশ্যই এখানে যারা বয়স্ক তাদের মূল্যায়ন তো ভালোই ছিল, এটা আপনারা বিভিন্ন বর্ণনায় দেখবেন। যেমন বিভিন্ন রেওয়ায়েত থেকে দেখলেও দেখবেন যে সেটা আবু জাহেল হোক, মুগীরা হোক, বা উতবা হোক, শাইবা হোক, যেই হোক, এরা বয়স্ক লোক ছিল, ওদের ভালো বয়স ছিল। তো এদের কথায় মানুষ গোমরাহির দিকে এগিয়ে গিয়েছে, এটা তো আপনারা বর্ণনা থেকে জানেন। ওই সময়ে এসে
আলাদাভাবে বয়স্কতার জন্য যে দিক নির্দেশনা ইসলাম দিয়েছে, এটা আসলে ওই সময়কার প্রেক্ষাপটে মনে হতে পারে যে এখন আর কি দরকার, কিন্তু আমরা এখনকার সময় জানি এটার অন্যতম কারণ তো এটাও হতে পারে, আল্লাহ আলাম, যে সময়ে সময়ে অনেক কিছুরই প্রয়োজন আসে। ইসলাম তো ওই সময় পূর্ণাঙ্গ হয়ে গেছে, যেদিন আল্লাহ তাআলা নাজিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওটা আল্লাহ তাআলা যেদিন করে দিয়েছেন সেদিনই শেষ। এখন তো নতুন করে নাজিল হবে না। তো ইসলামকে এমনভাবে নাজিল করা হয়েছে যেন যুগের যে কোনো চ্যালেঞ্জ তা মোকাবেলা করতে পারে কিয়ামত পর্যন্ত। একজন দার্শনিকের একটা লেখা পড়ছিলাম, যদিও অনেক ধরনের সমস্যা আছে ওনার লেখায়, জন্য আমি বইতে প্রমাণ করবো না, বাট একটা ইন্টারেস্টিং পয়েন্ট উনি আলোচনা করেছেন যে ইসলাম অনেক ক্ষেত্রেই সময়ের থেকে প্রাগ্রসর, অনেকটাই অগ্রসর থাকে সময়ের থেকে। আপনি ওই সময় অনেক কিছু আসলে বুঝে উঠতে পারবেন না, কিন্তু একটা সার্টেন টাইম পরে গিয়ে দেখলে যখন দেখবেন তখন অনেক বিধিবিধানের স্বরূপ, বাস্তবতা, গুরুত্ব উপলব্ধি করতে পারবেন, যেটা হয়তো আগের যুগের লোকজন এইভাবে করে উঠতে পারেনি, কারণ তাদের সময়টা অতটা প্রাসঙ্গিক ছিল না। তো যাই হোক, আমরা মোটামুটি একটা ভূমিকা আলোচনা করলাম। এখন আমরা এটাও একটু দেখি যে ইসলামে বার্ধক্যের বিষয়ে কি বলছে। প্রথম বিষয় হচ্ছে যে মানব জীবনের যে পরিক্রমা, সেখানে মানুষ দুর্বল থাকে, তারপর সবল হয়, তারপর আবার দুর্বলতার দিকে চলে যায়, অর্থাৎ বার্ধক্য, অতি বার্ধক্যের দিকে যায়। যখন অত্যন্ত সুঠাম সবল ব্যক্তিও শারীরিক সক্ষমতা থেকে একদম বলতে পারেন যে শারীরিক সক্ষমতা বলতে গেলে হারিয়েই ফেলে, অত্যন্ত দুর্বল হয়ে যায় এবং স্মৃতিশক্তি তার হারিয়ে যায়। আল্লাহ তাআলা সূরা আর-রুমে, সূরা আর-নাহল এবং আরো একটা জায়গায়, এই মুহূর্তে আমার খেয়াল নাই এটা কোন সূরায়, মোট 3 জায়গায় কম বেশি এই বিষয়টার দিকে বান্দার দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা রুমে, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কি থেকে, মিন দুফ, দুর্বলতা থেকে। এটা হচ্ছে পরিক্রমা, যে মানুষ যখন সৃষ্টি হয়, মানব সন্তান যখন দুনিয়াতে আসে, শুরুতে সে অত্যন্ত দুর্বল থাকে, মায়ের উপরে অত্যাধিক নির্ভরশীল থাকে। সে এমনকি শুরুতে তো নিজেকে উল্টাতেও পারে না, তার টয়লেট থেকে নিয়ে বমি সবকিছুই মাকে, বাবাকে বা যারা আশেপাশে থাকে তাদেরকে পরিষ্কার করে দিতে হয়। শুরুতে সে খাবার দাবারও খেতে পারে না, এত দুর্বল থাকে। গ্র্যাজুয়ালি সেখান থেকে বাড়তে বাড়তে সে উল্টাতে শেখায়, হামাগুড়ি দিতে শেখে, উল্টাতে শিখে, হামাগুড়ি দিতে শিখে, হাঁটতে শিখে, দৌড়াতে শিখে, আস্তে আস্তে সে বড় হতে থাকে। সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া, এরপরে তিনি দুর্বলতার পর মানবকে দেন শক্তি। অর্থাৎ এখন এই দুর্বলতা থেকে গিয়ে একটা সময় মানুষ তার যৌবনে এসে পৌঁছায়। মূলত কৈশোরের শেষ থেকে মানুষ বেশ শক্তিশালী হয়ে ওঠে। আমার যতদূর মনে আছে 18 বছর বয়স পর্যন্ত সায়েন্টিফিক্যালি যেটা বলা হয় যে 18 বছর বয়স পর্যন্ত মানুষের শরীরের গঠনগুলো মোটামুটি অব্যাহত থাকে। এই কারণে ওইরকম এই বয়সের মধ্যে দেখবেন হাড় ভেঙে গেলে জোড়া লাগে সহজে, পরের বয়সগুলোতে একটু কষ্টকর হয়। তো মানুষ শক্তিশালী হয় তখন। এক যে সময় শক্তি, যৌবনের শক্তি যতদিন থাকে ততদিন মানুষ ধরাকে সরা জ্ঞান করে, এবং দেখবেন যে 20 থেকে 30-এর মধ্যে যেরকম উচ্ছলতা থাকে এবং আরেকটু আগে থেকে আরো বেশি শুরু হয়। তারপর গ্র্যাজুয়ালি একসময় তার মধ্যে ওই সময় দুর্বলতা কিছু সাইন আসা শুরু করে। সে লাফ ঝাঁপ দেওয়ার আগে অনেকবার চিন্তা করে যে পড়ে গিয়ে যদি ব্যথা পায় কেমন লাগবে, তাই না? আস্তে আস্তে যত বয়স বাড়ে আরো দুর্বলতার দিকে আগায়। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফা ওয়া শাইবা, এরপরে শক্তির পরে আল্লাহ তাআলা দেন দুইটা বিষয়, দফ আর হচ্ছে আপনার শাইবা, দুর্বলতা দেন আর বার্ধক্য দেন, দুইটা জিনিস আসে। এখন দুর্বলতাও আসে, বার্ধক্যও আসে। হতে পারে কারো দুর্বলতা আসলেও বার্ধক্য এখনো আসেনি অসুস্থতার জন্য শুরু থেকে, বাট গ্র্যাজুয়ালি এসে যায়। হতে পারে দুইটা একসাথে এসে, হতে পারে বার্ধক্য আসছে তারপরে শুরুর দিকে অনেক একটু শক্তপোক্ত থাকে, আমরা বলি যে শক্তপোক্ত আছে, বাট গ্র্যাজুয়ালি দুইটাই আসে, দুর্বলতা এসে বার্ধক্য আসে। ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলিমুল কাদির, আল্লাহ বলছেন যে তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ সর্বক্ষম। এখানে আল্লাহ তাআলা মানব জাতিকে তার যে জীবনের পরিক্রমা
সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে দুর্বলতা থেকে তোমার শুরু, মাঝখানে সবলতা, তারপর আবার দুর্বলতায় জীবনচক্র শেষ হয়ে আসে। এভাবে অস্তিত্বহীনতা থেকে আগমন, আবার অস্তিত্বহীনতায় চলে যাওয়া, এটাই তো মানব জাতির জীবন। মাঝখানে যৌবনের সময় বড়ই অল্প, কিন্তু এই অল্প সময়ে মানুষ ধরাকে সরা জ্ঞান করে, এবং এই সময় সে তার থেকে যারা বয়স্ক, যারা দুর্বল, তাদের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করে, সম্মান প্রদর্শন করতে ভুলে যায়। সে ধীরে হাঁটলে পেছন থেকে অনেক কথা বলে না, যে আরে একটু দ্রুত হাঁটেন, সাইড হন, এই সেই, সেটা হতে তো বেচারা সময় লাগবে। ওই অবস্থায় তার যে আচার ব্যবহার, সেগুলো কিছু সহ্য করতে পারে না। তার মধ্যে তখন নিজের শক্তি আছে, প্রতাপ আছে। একই রকম ভাবে উল্টো দিকে যারা আছে, অর্থাৎ যারা আরেক দুর্বলতা আছে, অর্থাৎ শৈশবে আছে, তাদের প্রতি স্নেহ ও দয়া প্রদর্শন করতে সে ভুলে যায়। তো আমরা শিশুদের প্রতি বিষয়টা ইনশাল্লাহ পরে আলোচনা করবো, আগে বয়স্কদের দিয়ে আলোচনা হবে। তো দুইটাই আসলে এইদিকে আমরা দেখি যে যৌবন এমন একটা সময় যখন মানুষ তার ওপরের এবং নিচের দুইটা অবস্থাকেই ভুলে যায়, এবং ভুলে গিয়ে সে ধরাকে সরা জ্ঞান করে। কিন্তু আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন যে এটাই পরিক্রমা, এটাই হতে যাচ্ছে, যদি এর মধ্যে তুমি মরে না যাও। এর কোনো ব্যতিক্রম নাই, কোনো ব্যত্যয় নেই। আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন মানব জাতিকে। আর সূরা নাহলে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাহু খালাকাকুম, আর আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুম্মা ইয়াতাওয়াফাকুম, এরপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। সৃষ্টিও তিনি করেছেন, মৃত্যুও তিনি দেবেন। ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আর তোমাদের মধ্যে কাউকে প্রত্যাবর্তিত করা হবে, কাউকে নেওয়া হবে কিসে? আরযালুল উমরে, এটাকে আমরা বাংলায় বলতে পারি নিকৃষ্টতম বয়স। এটা হচ্ছে কি? নিকৃষ্টতম বয়স। এই জন্য যে তখন যেমন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষ বার্ধক্যজনিত বুদ্ধিভ্রমের মধ্যে পড়ে, তার জ্ঞান চলে যায়। এই জন্য এরপরে আল্লাহ তাআলা বলেছেন লিকাই লা ইয়ালামা বাদা ইলমিন শাইআ ইন্নাল্লাহা আলিমান কাদির, যেন ওই সময় জ্ঞান লাভের পরও সবকিছু অজানা হয়ে যায়। অর্থাৎ আগে যত বড় জ্ঞানী ব্যক্তি আপনি হয়ে থাকেন না কেন, সেটা যে কোনো বিষয় জ্ঞানী আপনার থাকুক, আপনি সেকুলার কোনো বিষয়েরই জ্ঞানী হন, সায়েন্সের হন, আর্টসের, কমার্সের, যে কোনো স্পেসিফিক সাবজেক্টের, অথবা তারও ভিতরে আরো খুঁটিনাটি কিছু, অথবা আপনি ধর্মীয় জ্ঞানী হন না কেন, ওই বয়সে যাওয়ার পরে মানুষেরা কিছু করার থাকে না, মানুষের সক্ষমতা শেষে চলে আসে, তাই না? দুনিয়ার আগের সময়টাকে কি কাজে লাগাবেন, ইটস আপ টু ইউ। হ্যাঁ, আপনি খুব ভালো কাজে লাগাবেন, তাহলে এর আগে কিছু উপার্জন করে নেবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমল নামায় তা রাখবেন। ইন্নাল্লাহা আলিমান কাদির, আল্লাহ তাআলা নিশ্চয়, আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, সর্বক্ষম। তো আপনি ভুলে গেলেও সমস্যা নেই, আমল নামায় লেখা থাকবে, আল্লাহ তাআলা জানেন। অথবা আপনি এর মধ্যে কিছুই করবেন না। অনেকে অধিকাংশ মানুষ যেভাবে জীবনযাপন করে, অলসভাবে বা বিভিন্ন এই কাজে ব্যস্ত থাকবেন, কিন্তু দিন এবং দুনিয়ার কোনো ক্ষেত্রে কোনো খায়ের অর্জন করতে পারবেন না, জ্ঞান অর্জন করতে পারবেন না। যেই অবস্থায় থাকেন না কেন, ওই পর্যায়ে তো যাওয়াই লাগবে, যদি ওইরকম হায়াত আপনি পান। তো এইখানে আমরা একটা ব্যাপার দেখলাম যে এই অতি বার্ধক্য, যখন মানুষ সবকিছু ভুলে যায়, অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, যখন উঠতে বসতে আরেকজনের সাহায্য লাগে, অনেক কষ্ট হয়, সে তার নিজের ওষুধটাও ভুলে যাচ্ছে, সবকিছু ভুলে যায়, এরকম অবস্থা হয়, মানুষ পড়ে যায়। আরযালুল উমর, এটা কাম্য নয়। অনেকে দেখবেন দোয়া করে, আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দিন। দীর্ঘ হায়াত দিয়ে আপনি কি করবেন? আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উত্তম আদর্শ। কতদিন বাঁচবেন ওই বিষয়ে সুন্নাহর আদর্শ আছে কিনা? আছে। সহিহ বুখারীর 2822 নম্বর হাদিস। আমর বিন মাইমুন আল-আউযী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কানা সা'দ ইউআল্লিমু বানিহি হাউলাইল কালিমাত কামা ইউআল্লিমুল মুআল্লিম আল-গিলমান আল-কিতাবা। শিক্ষক যেভাবে ছাত্রদেরকে লেখা শেখায়, অর্থাৎ খুবই গুরুত্ব দেয়, সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদেরকে এই বাক্যগুলোকে শিখাতেন। অর্থাৎ এখন যেটা বলতে যাচ্ছেন উনি, ইয়াকুল, এবং তিনি বলতেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাআওয়াযু মিনহুম দুবরা সালাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শেষে এই কালিমাগুলো দিয়ে আল্লাহর কাছে পানা চাইতেন, এই বিষয়গুলো থেকে। এই একটা বিষয়, দুবরা সালাহ যে কি বুঝে? সালাতের পরে না, যখন দোয়া। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয় রিওয়ায়াতগুলোকে একত্রিত করে ব্যাখ্যা করেছেন, যেটা এটাই সুন্দর ব্যাখ্যা মনে হয়েছে। সেটা হলো
যেখানে দোয়া আসবে এর মানে সলাতের শেষে দোয়া মাথুরার জায়গা। দোয়া মাথুরা মানে কি? হাদিসে আসা যে দোয়া। তো ওই সময় এটা পড়া যাবে। আর যেগুলো আজকার সেগুলোর ক্ষেত্রে যেগুলো যিকিরের বিষয় ওগুলো দুবরা সলা দিয়ে বোঝানো হয় যে সলাতের শেষে, আচ্ছা, অর্থাৎ সলা শেষ করার পরে। সেখানে আমরা দোয়া পড়ছি। তো ইনশাআল্লাহ তাআলা আমরা এর উপর আমল করব। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছ থেকে নিশ্চয় আশ্রয় চাই। কি জায়গায়? মিনাল জুবন, বিরত থেকে, কাপুরুষতা থেকে। জুবন হচ্ছে ভীরতা, কাপুরুষতা। এরপর আমরা আরেকটা রিওয়ায়াতে যাব, সেখানেও একই রকম কিছু আলোচনা থাকবে। ও আউযু বিকা মিন আন উরাদ্দা ইলাল আরদি লিল উমর, এবং আমি আপনার কাছে আশ্রয় চাই যে আমি আপনাকে আমি আপনার কাছে এটা থেকে আশ্রয় চাই যে আপনি আমাকে অতি বার্ধক্যে পৌঁছাবেন, বা আমি আপনার কাছে অতি বার্ধক্য থেকে আশ্রয় চাই, অর্থাৎ এই যে প্রচন্ড দুর্বলতার বয়সটা, এটা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ও আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, এবং আমি আপনার কাছে দুনিয়ার ফিতনা থেকে আশ্রয় চাই। ও আউযু বিকা মিন আযাবিল কবর, এবং আমি আপনার কাছ থেকে কবরের আযাব থেকে আশ্রয় চাই। সহিহ বুখারীটি এটা তো 2822 পরের হাদিসে 2823 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, ইয়া আল্লাহ আমি আপনার কাছ থেকে অক্ষমতা, আজজ ওয়াল কাসাল, এবং অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করি। দুটোর মধ্যে পার্থক্য সম্পর্কে ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাতহুল বারীতে বলেন, আজজ আর কাসালের মধ্যে পার্থক্য হচ্ছে এইটা, যখন কারো সামর্থ্য থাকে এরপরও সে ওটা করে না, ওই আমলটা যখন করে না, এটা হলো ক্যাসাল, অলসতা। অর্থাৎ আপনার সামর্থ্য আছে, এটা আপনি করতে পারবেন কিন্তু করছেন না, এই যে স্বভাব, সেটা হলো অলসতা। তো তাহলে মনে রাখেন যে শরিয়াতে এটা নিন্দনীয়, এটা পছন্দনীয় না। শরিয়া আমাদের কাছে অ্যাক্টিভিটি চায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের স্বভাব থেকে আশ্রয় চেয়েছেন আল্লাহর কাছ থেকে। আর আজিজ হচ্ছে সামর্থ্য যদি না থাকে, অর্থাৎ সামর্থ্যই নাই, এটা থেকেও আশ্রয় চাই আল্লাহর কাছে। সামর্থ্য আছে তাও করছি না, এই আলস্য থেকেও আশ্রয় চাই, দুইটা থেকে আশ্রয় চাই। ওয়াল জুবনি ওয়াল হারাম, এবং আমি আপনার কাছ থেকে ভীরতা বা কাপুরুষতা থেকে আশ্রয় চাই, আর ওই যে অতি বার্ধক্য এটা থেকেও পানাহ চাই। মুল্লা আলী আল কারি রাহিমাহুল্লাহ তাআলা মেরকাতে জীবনে একটা মজার ব্যাখ্যা করেছেন যে এটা হচ্ছে নফসের বিরোধিতা করার, মানে কাপুরুষতা দিয়ে আমরা কি বুঝি, এটা একটু বুঝে নি। কাপুরুষতা দিয়ে আমরা কি বুঝি যে আচ্ছা আচ্ছা জি আল্লাহু আলাম, এক একজনের এক এক রকম আইডিয়া মাথায় আসতে পারে। অনেক ক্ষেত্রে আমরা অনেক কথা বুঝি। উনি একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন যে নফসের বিরোধিতা করা এবং শয়তানের বিরোধিতা করা থেকে অগ্রগামী হওয়া, মানে নফসের বিরোধিতায় অগ্রগামী হওয়া এবং শয়তানের বিরোধিতায় অগ্রগামী হওয়া থেকে যে যদি আপনি মুক্ত থাকেন, এই স্বভাব যদি আপনার মধ্যে না থাকে, তাহলে এটি হচ্ছে কি মূলত কাপুরুষতা। কারণ এটা খুব ইম্পর্টেন্ট। মানুষ দুইটা কারণে পাপে লিপ্ত হয়, বা অন্যান্য যত সমস্যা, বা কাপুরুষতা বলতে আপনার মাথায় যত সংজ্ঞা আসছে সবগুলোকে যদি এক করেন, দেখবেন যে আপনি যদি এই জায়গাটাতে নফসের যে চাহিদা তার বিপরীতটা করতেন, অথবা শয়তানের যে চাওয়া তার বিপরীত করতেন, অর্থাৎ আপনি শরিয়ার বিধান অনুযায়ী আমল করতেন, তাহলে ওটাই কিন্তু সুপুরুষতা হতো। সুপুরুষতা মানে এইটা না, সমাজ যেটা আছে, যেমন কারোর সাথে আপনার একটা ঝগড়া লেগেছে, সুপুরুষতা মানে সমাজের মনে হতে পারে আপনি কি যদি একটু ঘুষি মেরে দেন, বাস আপনি খুব সুপুরুষ। শরিয়া তো তা বলছে না, তাই না? শরিয়া অনুযায়ী তো আপনি এখানে এটা করতে পারেন না, না জায়েজ হবে। এখন আপনার নফস যাচ্ছে ঘুষিটা মারা, ও আপনাকে কিন্তু আকবর এখনো ঘুষিটা দেয় নাই, এখন আপনার নফস চাচ্ছে ঘুষিটা মারা। আপনি যখন ঘুষিটা মারবেন, সমাজের চাহিদা অনুযায়ী আপনি সুপুরুষ বটে, শরিয়ার চাহিদা অনুযায়ী আপনি কাপুরুষ, কারণ নফসের আপনি মুখালিফাত করতে ব্যর্থ হয়েছে। বোঝা গেছে? মানে এই জন্য আমি এটার ব্যাখ্যাটা আরেকটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যেন কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো নফসের বিরোধিতা এবং শয়তানের বিরোধিতা জরুরি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং আমি আপনার কাছ থেকে জীবন ও মরণের ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি। অর্থাৎ জীবিত অবস্থায় যা যা ফিতনা হয়, আর মৃত অবস্থায় মানে কবরের আযাব থেকে শুরু, অথবা কবরের পরীক্ষা থেকে, আযাব বলবো না, কবরের পরীক্ষা থেকে শুরু, গ্রাজুয়ালি পরের আরো ফিতনাও আছে। এই জন্য বহুবচনে এসছে ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এবং স্পেসিফিকলি
এটা বলা হচ্ছে যে কবরের যে আযাব তা থেকে আমি আপনার কাছে পানা চাচ্ছি। আচ্ছা, আহ, মৃত্যুর যে ফিতনা, এটা এই হিসেবে যদি কবরের আযাবের কথা আসছে তাহলে এটা আরো আগে থেকে ধরতে হবে, অর্থাৎ যখন থেকে মানুষের মৃত্যু হচ্ছে ওই মুহূর্ত থেকে মূলত এই ফিতনাটা শুরু, তাই না? কিভাবে ফেরেশতা আপনার জান কবজ করছে, তো এটা থেকে তো ফিতনা শুরু হয়ে যাচ্ছে। নেককার হলে একরকম ট্রিটমেন্ট পাবেন, বদকার হলে আরেক রকম। তো ফিতনা থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহ তাআলার কাছে। দুইটা দোয়া আপনাদের হিফজ করে ফেলা উচিত, খুবই চমৎকার দোয়া এবং সবসময় আমলে থাকা উচিত। সলাতে পড়বেন ইনশাআল্লাহ তাআলা, সলাতের শেষ বৈঠকে পড়েন যাওয়া মাথুরার সময়, আর ফরজ ছাড়া অন্য যে কোনো সলাতে সিজদার মধ্যে পড়বেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই দোয়ার বারাকায় এই মুসিবতগুলো থেকে আমাদের হেফাজত করবেন বলে আমরা আশা করি। তো তাহলে আমরা দেখলাম যে ইসলামের বার্ধক্যকে কিভাবে দেখা হয়েছে জীবনের একটা পরিক্রমা হিসাবে, এবং এইখানে সেই সময় অতি বার্ধক্যটা আসলে খুব বেশি কাম্য নয়, এটা আমাদের আসলে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অতি বৃদ্ধ ব্যক্তিদের সাথে বা বৃদ্ধ ব্যক্তিদের সাথে আচরণ করেছেন, এরকম কয়েকটা পয়েন্ট আলোচনা করবো। ১ নাম্বার, নেক আমলের অধিকারী বৃদ্ধকে তিনি উত্তম মানুষ গণ্য করতেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আচ্ছা, সমাজে অনেক সময় এরকম মনে করা হয় না, বেশি বুড়ো হয়ে গেছে, অনেকে এরকম কথা বলে যে হ্যাঁ খুব এখন তো বুড়ো হয়ে গেছে, এখন তো কবরে যেতে হবে, এখন নেক আমল করতে হবে। নেক আমল করছে তো ভালো বিষয়, তো কোনো খারাপ বিষয় না, আলহামদুলিল্লাহ সে করছে। যদি নেক আমল করতে করতে মারা যায় এটা ভালো না? তো ভালো। আপনি নিজেরটা দেখেন, নিজে কি অবস্থায় মারা যাচ্ছেন এটা তো বোঝার জরুরি। আমাদের সমাজে স্টিল আমি জানি না যে এখন কতটুকু চেঞ্জ এসেছে, বাট আমার যতদূর দেখা আছে এরকম ধারণা অনেক মানুষের মাঝে আছে যে কেউ খুব গুরুত্ব দিয়ে সলাত আদায় করা বা নেক আমল করার মানে হচ্ছে যে তার জীবনে মনে হয় বহু পাপ ছিল, এই জন্য তার সলাত আদায় করা দরকার। মানে এই বেয়াকুফদেরকে বোঝাবে সলাত আদায় না করাই সলাত কিভাবে ছেড়ে দেওয়াটাই তো গফর, যেটা তারা করে বেড়াচ্ছে। তো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা হাদিস উল্লেখ করেছেন সুনানে 2330 নম্বর হাদিস, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়র। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য বর্ণনা আছে একজন বেদুইন সাহাবী, যে কোন ব্যক্তি উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। যার হায়াত দীর্ঘ হয়েছে, হায়াত দীর্ঘ হয়েছে, বয়স দীর্ঘ হয়েছে, বেড়েছে, এবং ওয়া হাসুনা আমালুহু, সেই সাথে সাথে তার আমলও সুন্দর হয়েছে। যৌবন অবশ্যই আমলের সর্বোত্তম সময়, মানুষ এই সময় যত ভালো করতে পারে অন্য সময় করতে পারে না, কিন্তু কনসিস্টেন্সি যে কত জরুরি সেটা এই হাদিস থেকে বুঝে নেন। কনসিস্টেন্সি থাকতে হবে। যৌবনে শুরু করলেন আলহামদুলিল্লাহ, বয়সের সাথে সাথে যদি ভাটা পড়ে সমস্যা আছে, মন লাগুক আর না লাগুক টেনে চলতে হবে। যত বয়স বাড়বে তত আমল বাড়াতে হবে, সুন্দর করতে হবে। ও হ্যাঁ শোনা আমল, তার আমল আরো সুন্দর হবে। জরুরি না যে আমলের সংখ্যা অনেক বেড়ে গেল, হয়তো আগে আপনি 5 ওয়াক্ত সালাত তো 5 ওয়াক্তে বাড়ানোর সুযোগ তো নাই, সুন্নাহ যা পড়তেন আলহামদুলিল্লাহ, এরপর আপনি যদি কিছু নওয়াফিল পড়তে পারেন খুবই ভালো। ধরলাম যে আপনি ওটাও অন্তত ওটাও পারছেন না, কিন্তু অন্তত এই আমলগুলোর যেন মান আরো ভালো হয়, শোনা আমল, এবং তার আমল আরো সুন্দর হয়। সেই এটা তো গেল হচ্ছে ওইসব ইবাদত যেগুলো প্রত্যক্ষ, কিন্তু যেগুলো পরোক্ষভাবে থাকে, যেমন আল্লাহ তাআলার অন্যান্য নির্ধারিত বিভিন্ন হুকুক যেটা বান্দার সাথে সম্পৃক্ত আর অন্যান্য বিষয়ের সাথে সম্পৃক্ত, সেগুলো সুন্দর হতে থাকবে। এখন দেখা গেল বয়সের সাথে সাথে মাশাআল্লাহ আল্লাহর বান্দা মসজিদে এসে বাড়িয়ে দিয়েছেন, বিকজ আগে আসতে পারতেন না, অত ভালো জবে ছিলেন, এখন অবসরে আছেন। আমাদের তো জানেনই অবসর হয়ে যায় এমন একটা বয়স অনেকের, যে এরপর যদি আল্লাহ তাআলা হায়াত দেন তো 20-30 বছর ধরে তো অবসরেই বসে থাকবেন। আমার পরিচিত এমন একজন আঙ্কেল আছে, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, মানে সিচুয়েশন বোঝাতে, যে উনার, আমি যখন হাই স্কুলে পড়ি তখন উনি অবসরে, আমি এসএসসি দেওয়ার আগে উনি অবসরে। তো মাশাআল্লাহ অবসর জীবনে আল্লাহ তাআলার মেহেরবানিতে উনি আরেকটা বিয়েও করেছেন, আল্লাহর মেহেরবানি। উনার আগে স্ত্রী মারা গিয়েছিলেন, তো আল্লাহর রহমতে 2টা বাবু হয়ে গেছে এর মধ্যে, মানে বুঝলেন অবসর জীবন। এই লোককে কি আসলে কোনোভাবে বলা যায় যে না ওনার আসলে অবসরের মতো বয়স বলা যায়? মানে সংখ্যা দিয়ে কি আসলে বিচার করা যায় যে এত বয়স এত সংখ্যা হলেই আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনাকে আর আমি জবে রাখবো না? সে এক আজীব সিস্টেম। একজন মানুষ আসলে তার জ্ঞান প্রজ্ঞার একটা গুরুত্বপূর্ণ সময়ে এসে
একদম অক্ষম করে দেওয়া হয় তাকে, দুঃখজনক বিষয়। যাই হোক, এটা একটা সিস্টেমেটিক প্রবলেম আমাদের দেশে। ব্রিটিশরা কি মনে করে করেছে ওরা জানে, আল্লাহ জানে, এরা এখনো কেন ধরে রেখেছে সেটাও আল্লাহ জানে। এখন আমি যেটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে যে এরকম বয়সে পৌঁছেছে, এখন তো অবসর জীবন, কি করবে? এখন 5 ওয়াক্ত মসজিদে আসে, মাশাআল্লাহ, ভালো, সেটাও ভালো অভ্যাস। কিন্তু দেখা যাচ্ছে যে সারাদিন, এখন তো ফ্রি টাইমও আছে, অফিস তো আর নাই, তাই না? তো কি করে, হয়তো কারো গীবত করছে, কারো বিরুদ্ধে শিকায়াত করছে, নামিমা এগুলোতে লিপ্ত। আবার মানুষের সাথে মুআমালাত ভালো না, মানুষের সাথে রিলেশন খারাপ। আবার এটাও হতে পারে, যেমন এমন আমাদের দেখা ব্যক্তিদের মধ্যেই আছে যে প্যাথারিক, বাট এটা বাস্তবতা তো আমাদের দেশে। একজন ভদ্রলোক ছিল এরকম, মানে এখনো বেঁচে আছে, তো সবসময় মসজিদে দেখি, অনেক মানে আমার অনেক অল্প বয়স থেকে আমি তাকে দেখি সবসময় মসজিদে। তো কোনো এক ফজরের পরে, অনেক বছর আগের কথা, আই থিঙ্ক 13-14 সালের কথা বলছি, 2014 দিকে, আমাদের ওখানে মসজিদের পাশে তখন একটা সুন্দর চায়ের দোকান ছিল, ওটা আমার আবার অনেক সিনিয়র ভাইয়ের বাবা চালাতেন। তো সেখান থেকে আমি, মানে তখন চা খাই আমরা, তিনজন ভাই আছি পরিচিত। তো চা খাচ্ছি, উনি হাজির হয়ে গেলেন, উনি বিল দেবেন। এদিকে আমাদের ওই আরেক ভাই কোনোভাবেই নিবে না, কোনোভাবেই না। আচ্ছা, অনেক টিয়ের পরে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ দেন নাই, বিল দিতে পারেন নাই আরকি। তো আমি বললাম যে এত জবরদস্তির কারণ কি? তো মাশাআল্লাহ নেককার মানুষ বলেই মনে হয়। তো আমার সেই ভাই বললেন যে উনি অবসর ওনার যে পেনশনের টাকা ওটা ব্যাংকে রেখে সুদ দিয়ে চলে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন ধরেন এই অবস্থা, এটাকে কি বলা যায় হাসানে আমালু? তার আমল সুন্দর হয়েছে না? বলা যায় না, বলা যায় না। আপনার সামগ্রিক আমল সুন্দর হতে হবে। বয়সের সাথে সাথে যদি সম্পদের লোভ বেড়ে যেতে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ভালো, আলহামদুলিল্লাহ। ও তো প্রত্যেক মুসলমানেরই পড়তে হবে। আমি এটা বারবার বলি। আমি জানি না কবে আমাদের মানসিকতা চেঞ্জ হবে, বাট এটা হতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া, যাকাত দেয়া, সিয়াম পালন করা, মাসের 30 দিন সিয়াম পালন করা, বা 29 দিন যে অনুযায়ী হয়। অর্থাৎ এই যে কাজগুলা, এগুলা তো ঐচ্ছিক বিষয় না। এটা তো মুসলমান মাত্র করতেই হবে। এটা কোনো ক্রেডিটের বিষয় না যে অমুক নামাজ পড়ে, বা এটা কোনো ক্রেডিটের বিষয় না যে আপনি এসে বলেন ভাই এই মাসে আলহামদুলিল্লাহ এবার একদম 29টা-30টা যে কটা রোজা আমি রেখে দিয়েছি। এটা কোনো ক্রেডিটের বিষয় না, এটা আপনার রাখতেই হবে। ক্রেডিটের বিষয় হচ্ছে এরপরে আপনি নাওয়াফিল কত করলেন, মুস্তাহাব আমল কত বেশি করলেন, ওই ফরজ আমলগুলোকে কত সৌন্দর্যমণ্ডিত করলেন, বান্দার হুকুক কত সুন্দর করে আদায় করলেন, এগুলো হচ্ছে ক্রেডিটের বিষয়। তো এটা মাথায় রাখা জরুরি। যদি কখনো আমাদের আত্মিক এই অবস্থার একটা পরিবর্তন আসে চিন্তাধারার, তাহলে আল্লাহ তাআলা তৌফিক দিলে হয়তো আমরা এগোতে পারবো না। তো কিভাবে এগোবো? যে দেশে কেউ জাস্ট তার আবশ্যিক কাজগুলো করার কারণে ক্রেডিট পাওয়া শুরু করে, ওরা তো বাকিগুলার কথা মানে বাকিগুলোর গুরুত্ব পাবে কিভাবে বলেন? তো মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স বাড়ে এবং সেই সাথে আমল সুন্দর হয়, সে হচ্ছে কি উত্তম। তারপর যখন ওই সাহাবী জিজ্ঞেস করলেন ফাআইয়ুন নাসি শার, তাহলে কোন লোক খারাপ, কোন লোক ক্ষতিকর? তিনি বললেন মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যার বয়স বাড়ার সাথে সাথে তার আমলও খারাপ হতে থাকে। বয়স বাড়ছে, আমলও খারাপ হচ্ছে। এটা কয়েকভাবে হতে পারে। এক তো হচ্ছে এর আগে যেটা আলোচনা করলাম, বাহ্যিকভাবে আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ করছে, সালাত আদায় করছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে অন্যান্য আরো হারামে লিপ্ত হচ্ছে, হারামের কয়েকটা ফ্রন্ট খুলে বসছে। আগে হয়তো একদিকে ছিল, এখন বহু দিকে যুক্ত হয়েছে, তাহলে খারাপ হচ্ছে। আচ্ছা, আমালু। আবার হতে পারে যে সে হয়তো সকল ধরনের নেক কাজই বাদ দিয়ে দিয়েছে, তার চারিত্রিক স্খলন আরো বেড়েছে, আরো বিভিন্ন কিছু হতে পারে। তো বয়সের সাথে সাথে নিকৃষ্টতা আরো বেড়ে গেছে, সে হলো আরো খারাপ। তো কাজেই বয়স বাড়া এবং তার সাথে যদি আমল যুক্ত হয়, নিজের আত্মিক উন্নতি হয়, এটা ভালো, উত্তম। আর যদি উল্টোটা হয়, তাহলে নিজেদের নিয়ে চিন্তা ভাবনা করা জরুরি। যদি এমন হয় যে আলহামদুলিল্লাহ অত বছর বয়সে আমি সিরিয়াসলি দিনকে আত্মস্থ করা এবং প্র্যাকটিস করা শুরু করেছি, সময়ের সাথে সাথে আমার উত্তরোত্তর বাহ্যিক দৃষ্টিতে উন্নতি হয়েছে, কারণ নিজের শুদ্ধির কথা তো বলা যায় না, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। বাহ্যিক দৃষ্টি থেকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে, নিজেকে বোঝা যায়, ওকে আশা করা যায় ভালোর দিকে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করা যায় আল্লাহ তো খায়ের দেন, বারাকাত দেন, ইখলাস দেন। আর যদি দেখা যায় না উল্টো হচ্ছে, তখন হচ্ছে আতঙ্কের বিষয়। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ সংশোধন করে দেন। আমারটাও আপনাদের সবাইকে আমি।
এই প্রসঙ্গে ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা একটা উক্তি মুলা আলী আল কারি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাফাতিত উল্লেখ করেছেন। তিনি বলেছেন أن الأوقات وساعات كرأس المال للتاجر। নিশ্চয় সময় এবং যে মুহূর্তগুলো এগুলো একজন ব্যবসায়ীর মূলধনের মতো। রাসুল মাল হচ্ছে মূলধন পুঁজি। فينبغي أن يتجر فيما يربح فيه। কাজে মানুষের উচিত হলো এমন বিষয়ে ব্যবসায় বিনিয়োগ করা, অর্থাৎ এই সময়কে এমন কাজে লাগানো যেটাতে লাভ হয়। এই যে সময় না, এটা আমাদের পুঁজি। মনে করেন আমরা ব্যবসায়ী, দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন, তো আমাদের মূলধনটা কি? সময়। এটাকে আপনি কোন কাজে লাগাচ্ছেন তার উপর নির্ভর করে আপনি কি ফল পাবেন। কাজে আমাদের উচিত এমন কাজে সময়কে বিনিয়োগ করা যাতে উপকার হয়, অনেক কাজে। এটা চিন্তা করলে জীবনের অনেক অকাজ থেকে বেঁচে থাকা সম্ভব হবে। وكلما كان رأس ماله كثيرا كان ربحه أكثر। যার মূলধন যত বেশি হবে, অর্থাৎ মূলধনে ভালো ইনভেস্টমেন্ট যত ভালো জায়গায় হবে, তার লাভের পরিমাণও তত বেশি হবে। ওটা তো প্রবাবিলিটি বেশি, তাই না? فمن مضى لطيبه فاز وأفلح। যে তার সময়কে উত্তম কাজে ব্যয় করে বা পবিত্র কাজে ব্যয় করে বা নেক কাজে ব্যয় করলো, সে হলো সফল, সে হলো কামিয়াব। ومن أضاع رأس ماله। আর যে তার মূলধনকে নষ্ট করে ফেলে, ব্যবসার মূলধনকে যদি খেয়ে ফেলেন, কি হবে? لم يربح وخسر خسرانا مبينا। তাহলে সে কিছুতে সফল হতে পারবে না, তো সে সফল হবে না। لم يربح, সে সফল হতে পারবে না। وخسر خسرانا مبينا, সুস্পষ্ট লোকসানের সম্মুখীন হবে। এখন আপনি দোকান দিয়েছেন, দোকানের যে পুঁজিও আপনি খেয়ে ফেললেন, আপনারই পরিবারের পিছনে ব্যয় হয়ে গেল, আপনারই বন্ধু বান্ধবদের আড্ডাতে সব শেষ হয়ে গেল, কোনো লাভ উঠাতে পারবেন? পারবেন না। জীবনে আমাদের পুঁজিটা হচ্ছে আমাদের সময়। এটাকে আপনি যত ভালো কাজে লাগাতে পারবেন, দুনিয়া এবং আখিরাতে তত কল্যাণ লাভ করতে পারবেন। করলেন না, ক্ষতিগ্রস্ত হবেন। তো যে হাদিস একটু আগে উল্লেখ করেছিলাম, তিরমিজি রাহিমাহুল হাসান সহিহ বলেছেন। এই প্রসঙ্গে আরেকটা হাদিস, এটা খুব সুন্দর হাদিস। এটার অনেকগুলো কিতাবে ভিন্ন ভিন্নভাবে এসছে। আমি এটা ইমাম আন-নাসাই রাহিমাহুল্লাহ তাআলা সুনানুল কুবরায় যে টেক্সটটা ইবারতটা উল্লেখ করেছেন, এটা বলি, এটা পারফেক্টলি ব্যাখ্যা করে পুরো বিষয়টাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আহাদুন আফদালা ইনদাল্লাহ মিন মুমিনি ইউআম্মারু ফিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে কেউই ওই মুমিনের চেয়ে বেশি উত্তম নয়, ইউআম্মারু ফিল ইসলাম, যার বয়স বেড়েছে বা বয়স হয়েছে, বা যদি বৃদ্ধ বলতে চান এটাও বলা যায়, ইসলামে যার বয়স হয়েছে, ইসলামে থাকতে থাকতে তার বয়স হয়েছে। হ্যাঁ, এই ইসলামের মধ্যে আপনার বয়সটা বাড়ছে এরকম। এবং শুধু এটা না, সে কি করছে? ইউকসিরু তাকবীরা, এবং এর ফলে তার তাকবীর বাড়ছে, আল্লাহু আকবার বেশি করে বলছে। ওয়া তাসবিহা, এবং তার তাসবিহ সুবহানাল্লাহ বেশি বেশি বলছে, সেটা আরো বাড়ছে পরিমাণে বয়সের সাথে সাথে। ওয়া তাহলিলা, এবং তার যে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ এর পরিমাণও বাড়ছে। ওয়া তাহমিদা, এবং তার হামদ আলহামদুলিল্লাহ এর পরিমাণও বাড়ছে। এক তো আবিধানিকভাবে বোঝা, যেমন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আপনি এই জিকির করতে পারেন। এটা সংখ্যা আরো বাড়াতে থাকলেন বয়সের সাথে সাথে, আলাদা করেও হতে পারে, এটা হলো বাহ্যিকভাবে বোঝা যায়। আর ইশারা এদিকে আছে যে এর মানে হচ্ছে সময়ের সাথে সাথে তার আমলটাও বাড়ে, এবং বিশেষ করে জিকির আজকারের পরিমাণটা আরো বাড়ে। স্পেসিফিকলি জিকিরের কথা এখানে এসছে। তো এই হাদিস ইমাম নাসাই রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন সুনানুল কুবরায়, মুজতাবা এটা নাই। সুনানুল কুবরায় আছে, আমার যত খেয়াল আছে যে মুজতাবা এটা নাই। সুনানুল কুবরার 10,606 নম্বর হাদিস, শোয়েব আহমদ রাহিমাহুল্লাহ তাআলা সুনান ইবনে মাজার তাহকিকে এটা টিকায় উল্লেখ করেছেন, ৫ম খণ্ডের ৭৯ পৃষ্ঠায় বলেছেন সনদ হচ্ছে শক্তিশালী হবে। তো আমরা তাহলে কি বুঝলাম? বয়সের সাথে সাথে আমাদের কি বাড়ানো উচিত? নিজেদের আমলের দিকে লক্ষ্য রাখা উচিত, এবং সেই আমলকে বাড়ানোর চেষ্টা করা উচিত যথাসাধ্য আল্লাহ তাআলা আমাদের যতটা তৌফিক দিয়েছেন। তো যখন আমরা এই কাজটা করতে সক্ষম হব, মনে রাখতে হবে যে তখন আল্লাহ তাআলার দৃষ্টিতে, আল্লাহ তাআলার কাছে আমরা সবচেয়ে ফজিলতময়, সবচেয়ে মর্যাদাবান উত্তম মুমিন হতে পারবো। আমরা কি চাই না আমরা সেরকম হই? যদি চাই, চেয়ে থাকি, ওই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দেন, যারাই দেখবেন শুনবেন পরে কখনো এই ভিডিও, সবাইকে তৌফিক দেন।
আমিন। এই প্রসঙ্গে আরেকটি হাদিস ইমাম ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ মুসান্নাফে উল্লেখ করেছেন। ৩৭,১৪১ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইরুকুম আতওয়ালুকুম আমারা ওয়া আহসানুকুম আমালা। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সে ব্যক্তি যে তোমাদের মধ্যে বয়সের দিক থেকে যে তোমাদের মধ্য থেকে যার বয়স বেশি হয় বলে খাইরুকুম আতওয়ালুকুম আমারা। তোমাদের মধ্যে যার বয়স দীর্ঘ বেশি, তোমাদের মধ্যে যার বয়স বেশি, বয়স্ক, ও আহসানুকুম আমালা, এবং তোমাদের মধ্যে যার আমল সবচেয়ে উত্তম, সবচেয়ে সুন্দর। আহসান এটা হলো আপনার সুপারলেটিভ ডিগ্রি, তার মানে বয়সও বেশি, তার আমলও অনেক সুন্দর। এবং আমি বলেছি আমল মানে একটা দুটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, ব্যাপকভাবে পুরো ইসলামকে বোঝানো হচ্ছে। আর বাহ্যিক নিদর্শন তো যেগুলো দেখা যায় সেগুলো, যেমন জিকির আজকার হতে পারে, সলাৎ হতে পারে। তো তার মানে আপনার বয়সের সাথে সাথে একটা চ্যালেঞ্জ না, আমাদেরকে ইবাদত ধীরে ধীরে বাড়াতে হবে এবং নিজেদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। এক জায়গায় আটকে থাকলে হবে না। অনেকে মনে করে যেটুকু করেছি, না হলেও তো ৩টা হাদিস উল্লেখ করেছে। এবং এর আগে আমি আরেকটা বলেছি যে সুনান নাসাই যে রাওয়ায়াত, এটা আলাদা আলাদা ইবারতে অন্যান্য কিতাবগুলোতেও আছে, মুসনাদ আহমদে আছে, অন্যান্য জায়গায় আছে। তো সার্বিকভাবে আমাদের বোঝা উচিত যে আমাদের অবশ্য কর্তব্য কি, আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমলের তৌফিক দেন। যারা বয়স্ক আছেন এবং আমরাও একসময় হব, আমাদেরও উচিত যারা যে এখন থেকে প্রিপারেশন নেই, ধীরে ধীরে নিজেদের আমলকে আরো সুন্দর করে আরো বাড়াই। আর যারা বয়স্ক আছেন, যারা এখনো নিজেদের আমলকে সুন্দর করার চেষ্টা করেননি, তাদের উচিত নিজেদের আমলকে সুন্দর করতে এখন থেকে সচেষ্ট হওয়া। মাত্র যে হাদিসটা উল্লেখ করেছি শেখ শাফরে হাফিজাহুল্লাহ তাআলা, এটা এই হাদিসকে হাসান বলেছেন। ২ নম্বর পয়েন্ট, তিনি উম্মাহকে নির্দেশ দিয়েছেন যেন বৃদ্ধদেরকে সম্মান করা হয়, এবং এই বিষয়ে একাধিক রাওয়ায়াত আছে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা সুনানে একটা হাদিস উল্লেখ করেছেন, ৪,৮৪৩ নম্বর হাদিস। হাদিসটা মোটামুটি সংক্ষিপ্ত ব্যাখ্যা একটু লম্বা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি, ভেঙে বলবো, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা যি শাইবাতিল মুসলিম। আল্লাহ তাআলাকে শ্রদ্ধা করার বা আল্লাহ তাআলাকে মহিমান্বিত করার ইজলাল, এটার একটা অংশ, একটা অবস্থান হচ্ছে এইটা যে মুসলিমদের মধ্যে যারা বৃদ্ধ তাদেরকে সম্মান করা। আমি ব্যাখ্যা উল্লেখ করব আউনুল মাহবুব থেকে আল্লামা আযীম আবাদি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বলছেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাবজিলিহি ওয়া তা'যীমিহি, অর্থাৎ আল্লাহ তাআলাকে শ্রদ্ধা করা, তাকে মহিমান্বিত করা, ইজলালের অর্থ। এটাকে করা যাবে কিভাবে? এটার একটা পার্ট হচ্ছে এইটা, অর্থাৎ এই আদেশ মানার মাধ্যমে আল্লাহর মহিমা প্রকাশ। সেটা হচ্ছে ইকরামা যি শাইবাতিল মুসলিম, যারা মুসলিমদের মধ্যে যারা বৃদ্ধ প্রবীণ তাদেরকে সম্মান করা, অর্থাৎ এই তাযীম আই শাইখিল কাবীর ফিল ইসলামি বিতাওকীরিহি ফিল মাজালিসি ওয়া রিফকি বিহি ওয়া তাশাফফুক ওয়া শাফাকাতি আলাইহি ওয়া নাহয়ি যালিক কুল্লু হাযা মিন কামালি তাযীমিল্লাহ লিহুরমাতিহি ইনদাল্লাহ। তিনি বলছেন, আযীম আবাদি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন যে ইসলামে প্রবীণ বা বয়োবৃদ্ধ ব্যক্তিকে সম্মান করা, মজলিসে বা বৈঠকে তার মর্যাদাকে রক্ষা করা, তার প্রতি কোমল আচরণ করা। আমরা তো বিরক্তি প্রকাশ করি নাকি? কোমল আচরণ করা এবং দয়া অনুকম্পা প্রদর্শন করা জরুরি। দয়া করতে হবে। এবং এই সময় মানুষ অনেক ভুল ত্রুটি করে বাচ্চাদের মতো। তফাৎ হচ্ছে এই যে বাচ্চাদের যে স্ট্রাকচার, এইটা মানুষের কিছু হরমোনের নিঃসরণ ঘটায়, আবেগের কিছু বহিঃপ্রকাশ ঘটায়, যে কারণে মানুষ তাদের প্রতি স্নেহ প্রবণ হয়ে যায়, সামলাতে পারে না, আদর করতে মন চায়। তখন যেটা হয় যে বাচ্চাদের দোষ ত্রুটিকে আমরা সহজে মেনে নিই, কিন্তু বৃদ্ধদের তো এটা হয় না, তাই না? বাচ্চারা দুষ্টুমি করলে মনে করেন একটা বাচ্চা, কিউট বাচ্চা না, আমরা বলি কিউট বাচ্চা, গাল তুলতুলে, আচ্ছা এরকম টেনে টেনে দিলেন, যা বাপ, এরকম করে না। এখন এই যে বৃদ্ধের বিষয়টা হয় না, কারণ তার চামড়া হয়ে যায় রুক্ষ, তাই না, কুঁচকে আছে, ওই সৌন্দর্যও নাই, সৌন্দর্যের সময় চলে গিয়েছে। এখন তাকে তার এমন ধরনের কাজ, এমন ধরনের ভুল দেখলে কি হয়ে যায়, মানুষ বিরক্ত হয়ে যায়। কাজেই তার প্রতি দয়া এবং অনুকম্পা প্রদর্শন করতে হবে সময়। এরকম যা আছে। কেন এই সমস্ত কিছু আল্লাহর দরবারে একটা হচ্ছে
আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির যে মর্যাদা তার কারণে হতে পারে, যেহেতু যদি নেককার সালেহ হয়, ইসলামের উপর থাকা ব্যক্তি হয়, অবশ্যই এত বছর যা আমল করেছে কিছু না কিছু মর্যাদা আল্লাহর কাছে আছে, প্রত্যেক মুমিনেরই আছে। এবং মূলত আল্লাহ তাআলাকে পরিপূর্ণ সম্মান প্রদর্শনের অংশ হচ্ছে এটা, কারণ এটা আল্লাহ তাআলার বিধান, এটা পালনের মাধ্যমে আল্লাহ তাআলার সম্মান করা হবে। পুরো হাদিসটা পড়বো কারণ এখানে আরো কিছু শিক্ষা আছে। ওয়া হামিলুল কুরআন, আর একটা কি, যে হামিলুল কুরআন, তাকে সম্মান করা। হামিলুল কুরআন মানে কোরআনের বাহক, অর্থাৎ এটার ব্যাখ্যা আমি আসবো। আদিম আবাদ রাহিমাহুল্লাহ বলছেন, ইকরা মাহাফিতিহি ওয়াসাম্মাউ ফাহামিলা লাহু লিমা ইয়াহমিলু লিমাশাক্কা কাসীরাতিন তাজিদু আলা আহমাল আস-সাখিরা। তিনি বলছেন যে এখানে হচ্ছে কোরআনের যে হামিল, তাকে হামিল বলার কারণ হচ্ছে যে এমন পরিশ্রম কষ্ট বহন করে যে অন্য ভারী বোঝা বহনের চেয়ে কঠিন। এটা হচ্ছে ইমাম আল আজিজ রাহিমাহুল্লাহর ব্যাখ্যা। আচ্ছা, হামিলুল কোরআন মানে এমনি, হামিল মানে বাহক। কমন অনুবাদ করা হয় যে হাফিজ, হিজ করেছেন, এটা আসলে একদম সঠিক অনুবাদ না। আরবি অনেক ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা ভাষা নিয়ে আসা যায় না, কারণ একটা শব্দের মধ্যে যদি অনেকগুলো ব্যাখ্যা থাকে, অর্থ থাকে, আপনি কোনটা আনবেন? অনুবাদক এক্ষেত্রে অপারক, যত ভালো অনুবাদকই হোক না কেন, সে হয়তো একটা আনবে, তার যেটা ঝোঁক প্রবণতা, কিন্তু অ্যাকচুয়ালি ভাষা আরো অনেক কিছুকে ধারণ করে, তাই না? তো মুল্লা আলী আল কারি এই শব্দের ব্যাখ্যা করছেন, এটা হচ্ছে কি, কারে, হাফেজ এবং মুফাসসির সবের মধ্যে পড়ে। যে কোরআনের কারি, যে কোরআনের হাফেজ, যে কোরআনের মুফাসসির, সবাই আসলে হামিলুল কোরআন। হাফেজ তো বটেই, ঠিক আছে? তো তাকে তাহলে সম্মান দেওয়া জরুরি। হ্যাঁ, তো আমাদের অনেক সময় সোসাইটিতে এই ধরনের লোক সবচেয়ে অসম্মানিত হয়, দুঃখজনক, অথচ তার সম্মান দেওয়া জরুরি। এখন সে কিরকম হতে হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। গায়রিল গায়লি ফিহি ওয়াল জাফি আনহু, যে কোনো হামিলুল কোরআনও নয়। সম্মান করা হবে কাকে? গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আনহু। এটা খেয়াল রাখেন, তাহলে বুঝতে পারবেন হামিলুল কোরআন কে আসলে। একটা হচ্ছে আল গালি, গায়রিল গালি ফিহি, অর্থাৎ যে কোরআনে গুলু আর তাশাদ্দুদ এটা থেকে বেঁচে থাকে, অর্থাৎ বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘন থেকে বেঁচে আছে। কোরআনের ক্ষেত্রে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন কিরকম? আযম আবাদি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে কোরআনের উপর আমল করার ক্ষেত্রে দেখা যায় অস্পষ্ট সংশয়যুক্ত বিষয়গুলোর পেছনে পড়ে থাকে, সেটা হচ্ছে বাড়াবাড়ি, যেটা অনেকের ক্ষেত্রে তার অল্প জ্ঞানের কারণে এই ধরনের কাজ করে, যেটা আমরা দেখি। আরেকটা হচ্ছে যে কেরাত, যে বিভিন্ন মাখরাজ, কেরাতে অন্যান্য বিভিন্ন নিয়ম কানুনের ক্ষেত্রে অতিমাত্রায় কড়াকড়ি সীমা লঙ্ঘনের দিকে চলে যায়। মানে কেউ যখন একটা সাবজেক্ট খুব বেশি চলে যায়, সে যেতে যেতে বাড়াবাড়িতে লিপ্ত হয়, সেটা যে কোনো সাবজেক্ট। এরকম অনেক লোককে দেখবেন তারা কেরাতে যেতে 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 এমন দূর চলে গেছে যে অনেক ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে ইমামরা যেগুলো নিয়ে বিভিন্ন ইজতিহাদ ভিত্তিক মতামত দিয়েছেন, ওটাকেও আলিয়াদ বিল ওহি পর্যায়ে নিয়ে গেছে। এটা ওই পর্যায়ে যাবে না, প্রত্যেকটার আলাদা অবস্থান আছে। এক্ষেত্রে ফুকাহারা কি বলেছেন, ওই জায়গায় থেমে যেতে হবে। বাড়াবাড়ি। আর জাফি আনহু মানে যে কোরআন থেকে দূরে সরে যায়, তাকে করা যাবে না। যে দূরে সরে যায় না তাকে সম্মান করা যাবে, এমন হামিলুল কোরআন দরকার। সেটা কিরকম? সেটা হচ্ছে এটা যে কোরআনের তিলাওয়াত, বিশুদ্ধ উচ্চারণ, তার তার যে অর্থ, এটা অনুধাবন, ইতকানি মানিহি ওয়াল আমালি বিমা ফিহি, এর কোরআনে যে আমল রয়েছে তা থেকে মুখ ফিরিয়ে নেয় না। এগুলো অনেকগুলো বিষয়। তাহলে কাজ হচ্ছে কোরআনকে সঠিকভাবে তিলাওয়াত করা, এর অর্থ বোঝা, তাফসীর বোঝার চেষ্টা করা, কোরআনের উপরে আমল করা। আচ্ছা, তো এগুলো যখন করা হবে, এই ধরনের বৈশিষ্ট্য, নেগেটিভ দিক বিষয়গুলোকে বললাম, এই সমস্যাগুলো যে হামিলুল কোরআনের মধ্যে থাকবে না। অর্থাৎ সে এমনভাবে আত্মনিয়োগ করবে এই চর্চায় যে কোরআনকে সে আত্মস্থ করবে ঠিকভাবে, এটাকে বহনও করবে, মানুষের কাছে পৌঁছানো দেবে, এর শিক্ষাকে আত্মস্থ করবে, কোনো বাড়াবাড়ি করবে না, কোনো ছাড়াছাড়ি করবে না, এর উপর ঠিকভাবে আমলও করবে। সে হলো প্রশংসনীয় এবং সে হচ্ছে সম্মানের যোগ্য। এখন দেখা যায় যে কেউ হিফজ করলো কিন্তু কোরআন সংশ্লিষ্ট কোনো মাসাইল তার ঠিকমতো জানাই নাই, এবং কোরআনকে সেমনভাবে পড়ছে যে ওটাই একটা পাপের কার্যকারণ, বা এমনভাবে সে কোরআনের বিনিময় গ্রহণ করছে যেটা উলামায়ে কেরাম কখনোই জায়েজ বলেছেন বলে জানা যায় না। আবার দেখা যাচ্ছে যে
অনেক ক্ষেত্রে আমাদের দেশে যেটা হয় দেখবেন যে হিফজখানায় বাচ্চাদেরকে এমন ভাবে, ওটা আমি বলবো না যা তাদিব বা আদব শেখানো, বলতে হবে অত্যাচার করা হয়, যেটা শরিয়া নির্ধারিত সীমার বাইরে। এবং এই বিষয়ে অঞ্চল ওলামায়ে কেরাম না হলেও 100 বছর থেকে সতর্ক করেছেন, যারা অ্যাকচুয়াল আলেম। সবাইকে যে কেউ একাডেমিক ডিগ্রি নিলে তো আলিম হয় না, না, ডিগ্রি তো যে কেউ নিতে পারে। একটা সার্টেন অ্যামাউন্টে পড়াশোনা করবো, সবাই তো একটা ডিগ্রি হোল্ডার হয়। আলিম তো যে তার মধ্যে ইলম তাকওয়া থাকবে। তো যারা আলেম তাদের এই বিষয়ে কিতাব আছে, কম বেশি প্রায় সব ধরনের আলিমদের এই বিষয়ে কিতাব আছে, আমি নিজে দেখেছি, আলহামদুলিল্লাহ, আমি যেন বলতে পারি। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোকে যারা চালান তাদের মধ্যে আল্লাহ আলাম কেন যেন এই বিষয়ে ওই এক্সপার্টাইজটাও নাই, ওই অনুভূতিও নাই, এবং ওই বিধিবিধানের উপর আমলের যে আগ্রহ হয়তো সেটাও নাই, আল্লাহ আলাম। ফল হচ্ছে এটা যে সীমা লঙ্ঘনকে আমরা দেখছি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সীমা লঙ্ঘন দেখি। আবার দেখা গেল একজন লোক হামিল কোরআন, কোরআনের বহনকারী, সে আলিয়াতুবিল্লাহ অনেক ধরনের অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে গেল। এটা এখন তো মানে কি বলবো, এটা আম হয়ে যায়। আলিয়াতুবিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। তাকওয়া খুব জরুরি বিষয়। তো মনে রাখতে হবে এরকম ক্ষেত্রে সে ওই প্রশংসার যোগ্য নয় যার কথা হাদিসে এসেছে, এবং সে ওই ব্যক্তি নয় যাকে সম্মান প্রদর্শনের কথা হাদিসে এসেছে। এবং তাহলে আমরা এরপর আরেকটা যে সম্মানের জায়গা পাচ্ছি সেটা হচ্ছে ইকরামাতি সুলতানিল মাকসুদ, এবং যে ন্যায়পরায়ণ শাসক। ন্যায় কোনটা? ইসলামের আইনি ন্যায়, এর বাইরে যা আছে সবই হলো। তো এই অনুযায়ী যে সঠিকভাবে শাসন করে তাকে সম্মান করা, এগুলো সব আল্লাহ তাআলার সম্মানের অন্তর্ভুক্ত, কারণ এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার আইনের সম্মান করা হয়, অর্থাৎ আল্লাহ তাআলাকে প্রকারান্তরে সম্মান করা হয়। এটা সুনান আবি দাউদের 4833 নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাসান বলেছেন। এ বিষয়ে আরেকটি হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ শাইখুন ইউরিদু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআবতা আল কওম আনহু আইওয়াসিউ লাহু। একজন শায়খ মানে বয়স্ক ব্যক্তি, এটা ছিল আগের অর্থ, এখন ডিফারেন্ট হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য আসেন। তো লোকেরা তার জন্য পথ করে দেয়, প্রশস্ত করে দেওয়ার জন্য এতে বিলম্ব করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা, যে আমাদের শিশুদেরকে আদর করে না, ওই ওয়াক্কের খেবিরানা, এবং আমাদের বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না, সে আমাদের কেউ নয়। আমাদের কেউ নয় মানে আমাদের সুন্নাহর অন্তর্ভুক্ত নয়। মানে এক হচ্ছে যে সে আমাদের সুন্নাহর অনুসারী না, দুই হচ্ছে যে আমাদের এখানকার যা আদব শেখানো হচ্ছে তার অন্তর্ভুক্ত না, ইত্যাদি। মূল কথা, এটা অত্যন্ত শক্তিশালী ভাষায়, কঠোর ভাষায় সতর্কীকরণ, অর্থাৎ এই দরবারের আদব এটা, এই বিষয়টা শেখানো হয়। ইমাম আব্দুর রউফ মুনাওয়ী রাহিমাহুল্লাহ তাআলা ফায়দুল কাদিরে ব্যাখ্যা করছেন, ফাতাহযীরু মিন কুল্লি মিনহুমা ওয়াহদা। এই যে দুইটা বিষয়, ছোটদের প্রতি সম্মান প্রদর্শন, দুঃখিত, ছোটদের প্রতি স্নেহ এবং বড়দের প্রতি সম্মান, এই দুইটাকে আলাদাভাবে সতর্ক করা হচ্ছে। বাক্যের গঠনটা এরকম। কেন? তিনি বলছেন, فيتعين أن يعامل كل منهما بما يليق به فيؤتى الصغير حقه من الرفق به والرحمة والشفقة عليه ويؤتى الكبير حقه من الشرف والتوقير। এই জন্য এটাকে এই যে আলাদা করা হয়েছে, তিনি বলছেন এই জন্য যেন এটা অপরিহার্য হয় যে উভয়ের সাথে এমন আচরণ করা হবে যেটা যার যার উপযুক্ত। যেমন ছোটকে তার যে প্রাপ্য অধিকার, অর্থাৎ নম্রতা, দয়া, স্নেহ, এগুলোকে দেওয়া হবে, আর বড়কে তার যে প্রাপ্য অধিকার, তার মর্যাদা, তার সম্মান দেওয়া হবে। অর্থাৎ শরিয়া উভয় ক্যাটাগরির লোকজনের জন্য অবস্থা নির্ধারণ করে দিয়েছে। وقال الحافظ العراقي، ইমাম হাফিজ আল ইরাকি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, ফিহি তাওসিআতু লিল কাদিমি আলা আহলি আল মাজলিস ইযা আমকানা তাওয়াসসুহুম লাহু। এখানে এই শিক্ষা রয়েছে যে নতুন আগমনকারী ব্যক্তির জন্য যদি স্থান করে দেওয়া সম্ভব হয়, তাহলে মজলিসে বা সব ব্যক্তিদের জন্য শিক্ষণীয় হলো যে তারা স্থান করে দিবে। সাইয়িমা ইন কানা মিম্মান উমিরা বিইকরামিহি, বিশেষ করে সেই ব্যক্তি যদি এমন লোক হয় যার প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে, আদেশ করা হয়েছে আগে, মিনাল শুয়ুখি শাইবান আও ইলমা,
যিনি ইলমের কারণে কিংবা জ্ঞানের কারণে শেখ, ইলমের কারণে বা বয়সের কারণে যিনি শেখ, অর্থাৎ বয়সের কারণে মানে তিনি অনেক বয়স্ক এই জন্য শেখ, অথবা জ্ঞানের কারণে কওনিহি কাবীরা কওমেন, অথবা তিনি হয়তো তার কওমে তার জাতির বড় পদাধিকার বলে। যেমন হাদিসে এসছে, উনি বলছেন যে জারির রাদিয়াল্লাহু তাআলা হাদিসে, ইযা আতাকুম কারীম কওমিন ফাকরিমু, এটা আমরা আগে আলোচনা করেছি, যখন কোনো সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তি আসে তখন তাকে সম্মান করুন। তো এখানে একটা ব্যতিক্রম আছে। ইমাম নাজমুদ্দিন আল গাজী রাহিমাহুল্লাহ তাআলা হুসনুত তানবীহ লিমা ওয়ারাদা ফি তাজবীতে বলেছেন, ওয়ালাইসা আল মুরাদু বিল কাবীরি মান কানা মিনাল মুতরাফিন, ওয়ালাইসা আল মুরাদু বিল কাবীরি মান কানা মিনাল মুতরাফিন। এখানে বড় দিয়ে এটা উদ্দেশ্য নয় যে যারা মুতরাফ, যারা হচ্ছে বিলাসপ্রিয় ভোগবাদী ব্যক্তি, অহংকারী ধনী, এ ধরনের কেউ হবে এরকম না। আও মিনাজ যালামা আল মুতামাররিদিন, বা যে অবাধ্য অত্যাচারী জালেম সেও নয়। বাল মান কানা মিনাল উলামা আল আমিলিনা, বরং যারা আমলদার আলেম, অর্থাৎ মৌখিক আলেম না, আমলও করে। আওয়াল হুকাম আল আদিলিন, বা সে সকল শাসক যারা ন্যায় পরায়ণ। আওয়াল ইবাদ সালিহিন, বা নেককার বান্দা, যারা ইবাদত গুজার নেককার বান্দা। আও যাওয়াল আসনানি মিনাল মুসলিমিন, বা মুসলিমদের মধ্যে যারা বয়োবৃদ্ধ প্রবীণ, তাদেরকে জায়গা করে দেওয়া হবে। তাদের কথা মূলত এখানে বলা হয়েছে যে তাদেরকে সম্মান করা হবে, তাদের সে সকল বড়দের সম্মানের কথা এখানে এসছে। তো আজকে আমরা সবশেষে আরেকটা পয়েন্ট আলোচনা করব। আমরা তো দেখলাম, তাই না, যে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ক নির্দেশনা দিয়েছেন। সাহাবীদের আমল কেমন ছিল? তারা উত্তমভাবে এভাবে বয়স্কদের অধিকার আদায় করতেন। ইমাম আবু নুআইম আল আসবাহানী রাহিমাহুল্লাহ তাআলা হিলিয়াতুল আউলিয়াতে উল্লেখ করেছেন ঘটনা। এটা পরে ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাআলা আল বিদায়া ওয়া নিহায়াতে এনেছেন। ইমাম আল আউজাঈ রাহিমাহুল্লাহ বলেন, আন্না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাজা ফি সাওয়াদিল লাইলি ফারাআহু তালহা। একবার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে বের হলেন মদিনার রাস্তায়। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে ফেলেন। ফাযাহাবা উমর ফাদাখালা বাইতান সুম্মা দাখালা বাইতান আখর। উমর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে একটা ঘরে গেলেন, সেখান থেকে বের হয়ে পরে আরেকটা ঘরে গেলেন। ফালাম্মা আসবাহা তালহাতু যাহাবা ইলা যালিকাল বাইত, সকাল হলে তালহা রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়িতে গেলেন, প্রথম বাড়িতে। ফাইযা বিআজুজিন আমিয়া মুকআদা, তিনি সেখানে এক অন্ধ অপঙ্গু বৃদ্ধা নারীকে দেখলেন। অক্ষম, একদম আজুজ, খুবই বৃদ্ধা, যিনি একদম অক্ষম পর্যায়ে ছিলেন এরকম। ফাকালা লাহা মা বালু হাযা আর-রাজুল ইয়াতিক, এই যে ব্যক্তি তোমার কাছে আসে, ব্যাপারটা কি? উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, তিনি বলেন, ইন্নাহু ইয়াতাআহাদুনি মুনযু কাযা ওয়া কাযা, তিনি অমুক অমুক সময় থেকে আমার কাছে আসেন, তো অনেক সময় ধরে আমার খোঁজ খবর নিতে আমার কাছে আসেন। ইয়াতিনি বিমা ইউসলিহুনি ওয়া ইউখরিজু আন্নি আল-আযা, তো তিনি আমার যা দরকার, যা আমার প্রয়োজন এগুলো নিয়ে আসে। এর মধ্যে থাকতে পারে খাবার, আরো যা যা আছে। ওয়া ইউখরিজু আন্নি আল-আযা, এবং আমার কাছ থেকে যা যা কষ্টদায়ক বিষয় আছে সব নিয়ে যায়, অর্থাৎ বাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা যা দরকার সব কাজ উনি করে দিয়ে যান। সুবহানাল্লাহ। ফাকালা তালহা, তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাকিলাতকা উম্মাকা ইয়া তালহা, তালহা তোমার মা তোমাকে হারাক। এটা ধিক্কার দেওয়া একটা কথা। আসারাত উমরা তাত্তাবি, তুমি উমরের যে এভাবে বলা যেতে পারে যে তার যে ভুল ত্রুটি খুঁজতে বের হয়েছ। অর্থাৎ এখানে আমরা দেখছি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় একজন বয়স্ক নারীর প্রতি ওই আচরণই করেছেন যেটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা সে অনুযায়ী। এখানে একটা কথা মনে রাখতে হবে, আজুজ যিনি একদমই অক্ষম পর্যায়ে চলে গেছেন, ওই পর্যায়ের নারী, তো তার ক্ষেত্রে পর্দার কিছু শীতলতা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা তারই অ্যাপ্লাই করেছেন মাত্র। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলোর উপর বোঝার এবং আমলের তৌফিক দান করুন।